গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপ্তিস ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, বিকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে একটু বিকালে একটা স্পেশাল রান্না করছি, সেটা হচ্ছে তড়কা। তো ডিম তড়কা তো হচ্ছে কারণ একটু দিদিদের বাড়িতে যাব, তড়কাটা বানিয়ে সবাই ওখানে খাবো। একটু রুটি তড়কা আমি বানিয়ে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে একটু বাগানের কাজ আছে, তো এখন তো শীতের সময় চলে এসছে, তো শীতের মোটামুটি সবজি করতে হবে, তো সেই জন্য সবাই মিলে একটু বাগানে কাজ করব। আর এই হচ্ছে আজকে বানাচ্ছি হচ্ছে ডিম তড়কা। তা তড়কার জন্য দেখো মশলা হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর আদাটা আমি মানে কুড়ুনিতে কুড়িয়ে নেব। আর এখানে আছে দেখো ধনে পাতা আর হচ্ছে কাসুরি মেথি, আর এটা হচ্ছে ঘি আর ডিম দেবো, সেই জন্য 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। আর তড়কার ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে আছে দেখো মানে তড়কা ডাল, মুগ ডাল যেটা, আর হচ্ছে একটু ছোলার ডাল, আর হচ্ছে একটু রাজমা ডাল, আর হচ্ছে সব কিছু সেদ্ধ। আর সেদ্ধতে আমি দিয়েছিলাম হচ্ছে কি বলো তো, একটু হলুদ, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে মানে ডালটা দেখো সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। তো যেহেতু রাজমা ডাল আছে তো একটু লাল লাল হয়েছে। তো এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, তো কড়াইতে তেল দিয়ে ডিমটা ভেজে নেব, তারপরে তড়কার সব মশলাপাতিটা বসাবো। তো আজকে তোমাদের সাথে একটা তড়কা রেসিপি শেয়ার করছি, তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো রান্নাটা করি, তোমরা একটু থাকো। চলো, দেখো কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি, এবার হচ্ছে ডিমটা দিয়ে দেবো। তো একসাথে 4টে ডিম, তো তারপরে ডিমটা ভেজে নিলে তাহলে পরে ডিম ভাজতে লাগে। তো তরকারিটা অনেক দিন বানানো হয় না, তো হঠাৎ করে ডালগুলো ছিল যে রাখলে নষ্ট হয়ে যাবে, তো বানিয়ে ফেলি। তো সেই জন্য সব কিছু গুছিয়ে আর সকাল সকাল বানিয়ে বাড়িতে যাব। আর রুটিটা মা গরম গরম করবে, আর এই হচ্ছে তরকাটা নিয়ে যাচ্ছি। তো তরকাটা খাওয়ার সময় একটু গরম করে নেব, নিলে আজকে রুটি তরকা, রুটি দিয়ে তো তরকা বেশ ভীষণই ভালো লাগে, ভীষণ। হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিম না শক্ত হয়ে যায়। তো ডিমটা দেখো হালকা ভেজে নিয়েছি, কারণ বেশি মানে লাল লাল করে ভাজলে না ডিম শক্ত হয়ে যায়, তো সেই জন্য নর্মাল একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো তড়কার জন্য কড়াইতে তেল দিয়েছি, একটু সাদা তেল আর একটু সর্ষের তেল, মানে দুরকম, একেবারে সব সর্ষের তেল দিইনি, দুরকম তেল মিক্সড করে দিয়েছি। আর দিয়ে দিলাম ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর হচ্ছে তোমাদের কি বলো তো, ঘি তরকারি লাগবে। আর এত মানে অনেক দিনের ডাল, তো অনেকটা সিটি পড়তে মেরেছি, যেহেতু মানে মুগ ডালটা সুন্দর সেদ্ধ হয়েছে, রাজমাটা একটু শক্ত ছিল। তো রাজমা বেশ মানে আবার 2টো সিটি মারার পরে একদম ঠিকঠাক গলে গেছে। তো দেখো কড়াইতে হচ্ছে দিয়ে দিলাম তেল, 2 রকম ঘি। এবার একে একে সব কিছু দিয়ে দেবো, রসুন কুচি, আদা কুচি, আদাটা আমি গ্রেট করে নিয়েছি, কুচাইনি। আর তো কোনো কিছু বাটার থেকে ওরকম কুচি কুচি করে দিলে তরকারি বেশি ভালো লাগে, তো গ্রেট করলেই তো একটু মানে থাকে, সেই জন্য আমি আর কুচিয়ে নিইনি। এখানে দেখো পেঁয়াজটা ভালো মতো লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। আর পেঁয়াজটা এইভাবে ভালো করে মানে একটু লাল লাল করে ভেজে, ফোড়নে কিচ্ছু দেওয়ার দরকার নেই, না কিছু জিরে, না শুকনো লঙ্কা, না কিচ্ছু দেওয়ার দরকার নেই। তো দেখো একটু একটু লঙ্কার গুঁড়ো তো আমি যখন সেদ্ধ করেছিলাম তখন তো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আবার একটু মানে লাগলে দেবো। তো যেহেতু লঙ্কা কুচিয়ে নিয়েছি তো বেশি লাগবে না আশা করি। তো দেখো এদিকে হচ্ছে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে এসছে, আর এদিকে দিয়ে দিলাম
হচ্ছে রসুন কুচি আর লঙ্কা কুচি। রসুন কুচি লঙ্কা কুচিটা দিয়েও ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে, মানে বেশি লাল করলে হবে না, যেমন নর্মাল হয় তেমন, তো একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো আদাটা ভালো মানে গ্রেট করে কুড়ুনিতে দিয়ে দেবো। তো আমার দিদি সেদিনে তড়কা বানিয়েছিল, তো মাঝে মাঝে রুটির সাথে তড়কা মানে ভালোই লাগে। একঘেয়েমি আমরা সবসময় রুটি খাই, তো তো দেখবে রুটির সাথে মাঝে মাঝে একটু মানে পাল্টে পাল্টে যদি কিছু ঘুগনি, ছোলার ডাল, তড়কা এরকম কিছু থাকে, রুটিটাও দেখবে মাঝে মাঝে খেতে ভীষণ ইচ্ছা করে। তো দেখো এদিকে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তো যেহেতু তুষার টমেটো খায় না, ওর হচ্ছে কোলেস্ট্রলের জন্য অনেক কিছু খাওয়া বারণ, তো তো আজকের দিনটা তরকারি তো টমেটো দিতেই হবে বলো। তো বললাম তা খাবে কি না, তো বলো একদিন খেলে কিছু হবে না। তো দেখো এদিকে তো মানে আদা রসুন সব কিছু টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো গুঁড়ো মশলাটাও রেডি করে নিয়েছি, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, আর হচ্ছে ধনে গুঁড়ো, আর একটু চিনি সামান্য। তো তরকারি বেশি চিনি লাগে না জানো তো, মানে সামান্য চিনি হলেই হয়ে যায়। বেশি মিষ্টি মিষ্টি তরকা আবার ভালো লাগে না, তো আমাদের ভালো লাগে না বেশি মিষ্টি মিষ্টি, এক একজন এক এক রকম পছন্দ করে। তো দেখো ভালো করে হচ্ছে এটা কষিয়ে নিয়ে, এটা হচ্ছে একটু ঢাকা দিয়ে দেবো, দিলে ভালো করে কষিয়ে নেব, নিয়ে হচ্ছে তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথিটা এখন তেলে একটু দিলাম, মানে মশলাটার সাথে একটু ভালো করে একটু কষিয়ে নেব, আর পরে একটু দিয়ে দেবো। তো হচ্ছে ভালো করে মশলাটা রেডি হয়ে গেলে তড়কা বানানো কিছুই না। দেখো মশলাটা মানে রেডি করে, মানে মশলাটা আবার কড়াইতে দিয়ে করে নিলেই তড়কা রেডি। তো এখানে দেখো মশলাগুলো একটু হালকা ফ্লেমে আমি কিছু সময় মানে 1-2 মিনিট ঢেকে রাখবো, রেখে হচ্ছে একটু ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা রেডি করলে এটাই তো তড়কার আসল জিনিস, মশলাটা রেডি করলে দেখবে রান্না, ডাল তো এদিকে সেদ্ধই আছে, দেখবে রাঁধতে সময়ও লাগবে না, তড়কা রাঁধতে বেশি টাইম লাগে না। মানে এই জিনিসগুলো সব কিছু গুছিয়ে নিয়ে হাতের কাছে রেডি করে নিয়ে আসলে তড়কা রাঁধতে বেশি টাইম লাগবে না। তো মশলাটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমি একটু মাঝে মাঝে জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তেল ছাড়া পর্যন্ত। তো দেখো এদিকে ডালটাও দিয়ে দেবো, মশলাটা একদম রেডি হয়ে গেছে, তো ডালটাও দিয়ে দিয়েছি। আর দেখো ডালে একদম পরিমাণ মতো জল দিয়েছিলাম, একটুও জল নেই। আর যেহেতু তড়কা একটু মানে হবে, সেই জন্য দেখো আমি একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো দেখো এর সাথে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। আর যেহেতু জল লাগবে, সেই জন্য প্রেশারে একটু গরম জল বসিয়ে দেবো, যেহেতু প্রেশারেও তড়কার ডাল আছে, মশলাপাতি লেগে আছে, তো সেই জন্য প্রেশারটা একটু জল দিয়ে একেবারে ওই জলটা আমি কড়াইতে মানে ডালে দিয়ে দেবো। দেখো মশলার সাথে ভালো করে ডালটাও কষিয়ে নিচ্ছিলাম, আর একটু এইভাবে ঘেঁটে ঘেঁটে দিচ্ছিলাম, একটু তড়কা দেখবে একটু মানে থকথকে ভাব বেশি ভালো লাগে। তো এইভাবে আমি একটু দিচ্ছিলাম। আর হচ্ছে তোমার এটা রাজমা নাও দিলেই হয়, যেহেতু আমার ছিল, তো রাজমা নাও দিলে শুধু মুগ ডাল যেটা গোটা তড়কা ডাল আসল যেটা, সেটা আর একটু ছোলার ডাল দিয়েও তড়কা টেস্টি হয়। তো এখানে দেখো আমি একটুখানি মানে করছিলাম যে কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমার রাঁধতে রাঁধতে এরকম না দেখলে হয় না, একবার দেখে নিলে বুঝে যাবো যে ঠিকঠাক। আর কি কি লাগবে কি না লাগবে পরিমাণ মতো দিয়ে দেবো। তো দেখো গরম জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে দেখো বেশি তো তড়কার বেশি তো জল দেবো না, একটুখানি ফুটে উঠলেই তড়কা রেডি। তো বেশি জল দিলে আবার মানে তড়কা তো বেশি মানে ঝোল ঝোল ভালো লাগে না, একটু থকথকেভাবেই বেশি ভালো লাগে। আর এখানে দেখো একটা আমি মানে ফ্রাই প্যান বেশি দিয়েছি, এখানে একটু কাসুরি মেথি নিয়ে ড্রাই রোস্ট করে নেব। কাসুরি মেথিতে একদমই কাঁচা দেবো না, একটু ড্রাই রোস্ট করে নেব, নিয়ে হচ্ছে তড়কার জন্য দেবো, দিয়ে ড্রাই রোস্ট করে এইভাবে হচ্ছে একটু গুলিয়ে নেব, মানে একটু ভালো করে এই ঘষে নিলে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে ওটাই ভালো। আর একটা বাটিতে দেখো আমি নিয়ে নিয়েছি 2 চামচ ঘি, আর রসুন কুচি একটু রেখে দিয়েছিলাম, এটাই হচ্ছে আসল তড়কা। এইটা না দিলে তড়কার ঠিক ফ্লেভারটা না আসে না। তো দেখো বাটিতেই আমি 2টো শুকনো লঙ্কা, ঘিটা যখন গরম হয়ে যাবে ঘির মধ্যে 2টো শুকনো লঙ্কা নিয়ে আর ওই রসুনটা দিয়ে দেবো, দিলে হচ্ছে
এটাই হচ্ছে আসল তড়কা। তো হচ্ছে ওটাই আমি দিয়ে দেবো। বাটিতে একটু ঘি নিয়েছি, নিয়ে দেখো ভালো করে শুকনো লঙ্কাটা একটু তাতিয়ে নিচ্ছিলাম ঘিয়ের সাথে। আর দেবো ওই রসুনটা, দিলে একদম রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে, হলে ওটাই তড়কা দিয়ে দেবো। দিলে তড়কা রাঁধতে বেশি টাইমও লাগে না। দেখো এই তো জল দিয়ে দিলাম, দিয়ে এটা পানিয়ে দিয়ে দেবো। এরপরে একে একে ডিম, একটু গরম মশলা গুঁড়ো, একটু তড়কা মশলা আর ধনে পাতা দিলেই রান্না রেডি একদম। আর ডিমটাও দিয়ে দিতে হবে এর সঙ্গে। তো দেখো ভালো করে আমি লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, কারণ লঙ্কা যদি ঠিকঠাক পড়া না হয় তো সেই ফ্লেভারটা আসবে না। সেই জন্য একটু ভালো করে, আর বাটিটাও আমার মনে হয় গেছে তা আলাদা যে এগুলো পাওয়া যায় না ছোট ছোট, ওইগুলোই এরকম কোনো কাজের জন্য ওইগুলোই ব্যবহার করা বেশ ভালো। এরকম মানে ব্যবহারের জিনিস নিয়ে নষ্ট হয়ে যায়, তার থেকে ওইগুলো কিনে। দেখো তড়কা ডালও ফুটছে, মানে এদিকে আর ডিমটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তড়কার সাথে মিশিয়ে দেবো। আর এই ডালটা সত্যি কথা বলতে আমি করেছি বলে আমি রিভিউ দিচ্ছি না, তো ভীষণ টেস্টি হয়েছিল জানো তো, ভীষণ টেস্টি হয়েছিল ডালটা। তো রুটির সাথে সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম, ভীষণ এত এত ভালো লেগেছিল যে মানে সে কথা বলার না। বাবু তো ভীষণ খুশি হয়েছিল, অনেকটাই খেয়েছে, যেহেতু দুটো করে রুটি সবাই খায়, মানে নর্মালি 2 থেকে 3টে। তো ডাল অনেকটা হয়ে মানে রুটি খাচ্ছি তো বোঝাই যাচ্ছে না। তো বাবু সেই কথাটাই বলছিল যে এত ডাল যে রুটি, সেটা বুঝতেই পারছি না রুটি খাচ্ছি কি না। তো দেখো ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম একটু তড়কা মশলা দিয়ে দিয়েছিলাম, একটু গরম মশলা গুঁড়ো, আর একটু উপর থেকে একটু ধনে পাতা মানে ছড়িয়ে দিচ্ছিলাম। দেখো ডালটা আমি অফ করে দিয়েছি, দিয়ে এইভাবে ঢেকে রাখবো। রাখার পরে আমার রান্না একদম রেডি। দেখো ধনে পাতাটা দেওয়ার পরে কী সুন্দর দেখতে লাগছিল তরকাটা, ভীষণ ভালো দেখতে লাগবে। এরকমভাবে রান্না কর, মানে দেখবে মাঝে মাঝে ভীষণ ভালো লাগে। আমার তো রাঁধতে মানে এত ভালো লাগে, মানে সবাইকে রেঁধে খেতে দেবো, কিন্তু কী বলো তো, আমার চিনির জন্য এখন আর কোনো কাজ মানে মনে হয় না যে এটা আমি বানাই, কি এটা আমি বানিয়ে সবাইকে খেতে দিই। আসলে ওকে না মানে ওর খাওয়াতে ধোয়াতে তো টাইম চলে যায়, তাছাড়া এক্সট্রা টাইম পাওয়া মানে একদম সময় না। এখন তো মাঝে মাঝে ভিডিও ইউটিউবে বিশেষ করে রেগুলার ভিডিও দিতে পারছিই না, কারণ ও বড় হচ্ছে যত তত জানি না, একটু বুঝতে শিখলে হয়তো এই সমস্যাটা সমাধান করতে পারবো আমি, মানে এত ঝামেলা হচ্ছে। তো দেখো বললাম ওই রান্না বান্না করে সন্ধ্যাবেলা আমরা একটু গেছিলাম ওই বাড়ি থেকে একটু চিনির জন্য কিছু একটা ফ্লাক্স কেনার দরকার ছিল, একটু জলের বোতল। তা ওখানে জগদ্ধাত্রী মা ছিল, তো তাকে একটু দর্শন করে এলাম। তো দেখো সবাই মিলে একটু সোনারপুরে ওই পাড়টা জগদ্ধাত্রী মাকে দর্শন করে, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা তো চিনিকে একটু মানে একটা ইয়েও দিয়েছি মাথায় বেঁধে। তো সেটা কি রাখবে, ও কোনো দিনই রাখবে না, মানে বারবার খুলে খুলে ফেলে দিচ্ছে। আর চিনিটা আমার এত কাশি হয়েছে না, ওকে নিয়ে হচ্ছে যথাযথ সেখান থেকে চলে এলাম। এসে দেখো সবার খাবার একদম রেডি। মা একটু রুটি করেছিল, তো সবাই এবার খাওয়া দাওয়া করে নেবো। নিয়ে দেখো এখানে রুটি, পেঁয়াজ, তড়কা, আর দিদি হচ্ছে খাচ্ছে। তো ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি। তো বাবুর আঙ্কেলকেও দেওয়া হয়েছিল রুটি তড়কা। তো আর আমরা সবাই খেয়েছি, খেলে একদম কমপ্লিট হয়ে গেছে, মানে সবার ঠিকঠাক হয়েছে, না বেশি না কম না কিচ্ছু। তো তো তরকার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভালো লাগলে অবশ্যই তোমরাও একবার ট্রাই করে দেখো বাড়িতে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও। আর আমাদের মিষ্টিও কিন্তু তড়কা খেয়েছিল জানো তো, ওর মানে ও চিনি একটু ঝাল কম খায়, কিন্তু মিষ্টি ওকে মানে ও একটু মানে খায় মাঝে মধ্যে, একটু ঝাল টাল খেতে ভালোবাসে, কিন্তু চিনি আবার একদমই ঝাল খায় না। তো চলো সবাইকে টাটা।